এবার আমরা কক্সবাজারে দ্বিতীয় দিন স্টে করেছিলাম হোটেল রামাদাবাই উইন্দামে। এটা হচ্ছে কক্সবাজারের নতুন 5 স্টার হোটেল। সো এই হোটেলে থাকার অভিজ্ঞতা আমার কেমন সেটা সম্পর্কেই আজকের এই ভিডিও। সো এটা হচ্ছে হোটেল রামাদাবাই উইন্দামের রিসিপশনটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। রিসিপশনের ডেকোরেশন আর ওদের চেয়ার সেটআপগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এক একটা চেয়ারের এক এক রকমের কালার ছিল। তবে সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা কিন্তু এই রিসিপশন থেকে সরাসরি বিচ দেখতে পাবেন। আমরা হচ্ছে এক সপ্তাহ আগেই ওদের হোটেলের রুম বুকিং করে গিয়েছিলাম। আর ওদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায়। আর চেক ইনের সাথে সাথেই হচ্ছে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু মজাই ছিল। সো চলুন এখন আপনাদেরকে দেখাবো এই হোটেলের আরেকটা ইউনিক বিষয়, সেটা হচ্ছে এখানের এই লিফট। রামাদাবাই উইন্দামের এই লিফট থেকে কিন্তু সরাসরি আপনারা বিচ ভিউ দেখতে পাবেন, যেটা কিন্তু অন্যান্য কোনো হোটেলেই নেই। সো ওদের এই বিষয়টা কিন্তু খুবই ইউনিক। সো এখন হচ্ছে আপনাদের সাথে আমি ছোট করে আমার রুম ট্যুরটা শেয়ার করব। আমাদেরকে রুম দিল হচ্ছে ওরা 5th ফ্লোরে। আমাদের রুম নাম্বার ছিল 611। সো রুমের কথা যদি প্রথমেই বলি, খুব বেশি বড় কোনো রুম এটা ছিল না। রামাদাবাই উইন্দামে কিন্তু অনেক ক্যাটাগরির রুম আছে। আমরা যেই রুমটা নিয়েছিলাম সেটার ভাড়া কিন্তু সবচেয়ে কম। বাট কম হলেও কত কম সেটা কিন্তু দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। সো এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম, যেটাতে হচ্ছে আলাদা করে একটা শাওয়ার রুম ছিল। ওরা হচ্ছে 4টা টাওয়াল দিয়েছিল আর হচ্ছে ওদের একটা বড় মিরর ছিল এই ওয়াশরুমের ভেতরে। আর ওয়াশরুমে যেই টয়লেট্রিসগুলো প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে ছিল, যেমন বডি লোশন ছিল, সোপ ছিল, ডেন্টাল কিট ছিল, আরও সাথে কিন্তু শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ সব কিছুই ছিল। আর একটা হেয়ার ড্রায়ারও ছিল। আর রুমে ঢুকতে হাতের ডানে ছিল হচ্ছে ওয়াশরুম, আর এই বাম সাইডে ছিল হচ্ছে একটা আলমারি। আর এই আলমারির ভেতরে কিন্তু একটা জায়নামাজ ছিল, তারপরে ছিল হচ্ছে আয়রন মেশিন, একটা সেফটি লকার ছিল, একটা হচ্ছে ওয়েট মাপার মেশিন ছিল, আর ছিল 2টা স্লিপার। আর এই সাইডটাতে হচ্ছে আপনি চাইলে আপনার লাগেজগুলো রাখতে পারবেন। সো এই পাশে হচ্ছে একটা লং মিরর ছিল। এরপরে হচ্ছে এখানে ছিল এলইডি টিভি, আর ছিল এরকম ড্রেসিং টেবিল আর চেয়ার। এখানে ওদের রেস্টুরেন্টের হচ্ছে মেনু কার্ড দেওয়া ছিল। তারপরে ছিল হচ্ছে ওদের এই হোটেলে কিন্তু আপনারা চাইলে স্পাও করাতে পারবেন। আর এই সাইডটাতে হচ্ছে ছোট একটা মিরর ছিল। এখানে কিন্তু চাইলে আমার মতো যারা মেকআপ লাভার তারা কিন্তু মেকআপ করতে পারবে। এইখানের এই লাইটটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই নিচের সাইডটাতেই হচ্ছে চা, কফি এগুলো কমপ্লিমেন্টারি ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চিপসের একটা বাকেট, এটা কিন্তু কোনোভাবেই ফ্রি না, এটা আপনাকে পে করে খেতে হবে। আর এই পাশটায় হচ্ছে একটা কিং সাইজের বেড ছিল, যথেষ্ট নেট অ্যান্ড ক্লিন একটা বিছানা। আমার কাছে ওদের এই সেটআপটা ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিছানার ওপরে হচ্ছে 2 সাইডে 2টা লাইট ছিল। তবে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই রুমের নাম ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড হিল ভিউ কিং রুম। এই রুমে হচ্ছে কোনো ব্যালকনি নেই, এই রুমে হচ্ছে একটা উইন্ডো আছে বড়। আর যেহেতু ক্যাটাগরির নেমটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড হিল ভিউ, তাই আমি ভেবেছিলাম হয়তো এই উইন্ডো থেকেই হচ্ছে হিল দেখা যাবে। আসলে এখানে একটুও হিল দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে সাইমন বিচ হোটেলের ব্যাক সাইড। তবে যাই হোক, ভিউ বাদে এই রুমের ক্যাটাগরি কিন্তু অনেক সুন্দর ছিল। সো আমরা হচ্ছে কিছুক্ষণ রুমে থেকে তারপরে হচ্ছে চলে গিয়েছি সুইমিং পুল জোনে। ওদের সুইমিং পুল জোনটা হচ্ছে একদম রুফটপে। আর অলরেডি ওদের সুইমিং পুলের এই ভিউ কিন্তু অনেক বেশি ভাইরাল, কারণ এই ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর। একদম পুল থেকেই কিন্তু আপনি সরাসরি বিচ দেখতে পাবেন। সো চলুন জেনে নিই আমাদের এই হোটেলের রুমে থাকতে এক রাত খরচ কত পড়েছে। এক রাতের জন্য আমাদের এই হোটেলের রুমের ভাড়া পড়েছে 8,000 টাকা। এই রুমের ক্যাটাগরির নাম হচ্ছে স্ট্যান্ডার্ড হিল ভিউ কিং রুম। আর হোটেলের রুমগুলো কিন্তু সিজন ওয়াইজ ভাড়া কিন্তু আপ ডাউন হতে পারে। সো আপনারা যেতে চাইলে কিন্তু অবশ্যই আগে থেকেই তাদের সাথে যোগাযোগ করে তারপরে যাবেন। রাতে হচ্ছে হোটেলের রুমটা আর হোটেলের নিচের রিসিপশনটা কিন্তু আরও বেশি সুন্দর লেগেছে।
এই হোটেলের রুমের ভাড়া এত বেশি হওয়ার কারণ হচ্ছে, প্রথমত এই হোটেলটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হোটেল, আর দ্বিতীয়ত হচ্ছে এটা একদমই কক্সবাজারের বিচের সামনে। মানে আপনি হোটেল থেকে নামলেই হচ্ছে সরাসরি বিচ পেয়ে যাবেন। আমাদের এই রুমের সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। যদিও এটা একটা ইন্টারন্যাশনাল হোটেল, বাট ওদের ব্রেকফাস্টের সার্ভিসটা আমার কাছে ওরকমভাবে ইন্টারন্যাশনাল স্টাইলের মনে হয়নি। এর থেকে হচ্ছে এর আগে যে আমরা সাইমন হেরিটেজ হোটেলে ছিলাম সেখানে ব্রেকফাস্ট অনেকটা বেশি ভালো ছিল। ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, আর আমরা নেমেছিলাম হচ্ছে 9:30টায়, আর অলমোস্ট সব কিছু হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল। সো ভাড়া অনুযায়ী ওদের রুম, খাবার দাবার আর সুইমিং পুলের সব কিছু সহ আমি ওদেরকে 10/7 দিব। এটা সম্পূর্ণ হচ্ছে আমার অপিনিয়ন, আপনাদের আলাদাভাবে অপিনিয়ন থাকতেই পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।